আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মদিনা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র ৮০ বার যদি দরুদ পড়তে পারে, তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সে দরুদ পড়েছি, আপনারা বন্ধ করে রেখেছেন জবানটা বন্ধু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, তোমরা সবাই হৃদয় খুলে শোনো, কালিকা পড়ো, বাস্তবীর মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আজকে ঘুমিও না। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো আজকে ঘুমিও না, ওই মুরাকাবা যেমনি করে, ইতিকাফ যেমনি করে একটা রুমের মধ্যে জানালার পাশে বসে বসে শোনো। আমার নবী বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন ১০০০ বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, আমার নবী বলে দিয়েছেন, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ না পড়লে নামাজ পর্যন্ত শূন্যের উপর ঝুলতে থাকে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো অসংখ্য মুসলমান কাল কিয়ামতের দিন ইমানদারেরা, মুমিনেরা, মুত্তাকিরা দেখতে পাবে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ফুলচেরাতের পোলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে ফুলচেরাতের পোলের নিচে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, কেউ যদি ফরজ ওয়াজিব তোমার উপর যে আমলগুলো বর্তিয়ে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব, ওই আমলগুলো করার ফাঁকে ফাঁকে যদি সকাল টু সন্ধ্যা দিন ভর যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া দুরূদ পড়তে পারো রে, নবীজির কদমে যদি সালাম পৌঁছে দিতে পারো, আপনার আমার প্রাণের নবী বন্ধু এতটা দামি, এতটা নিয়ামত আল্লাহ নিজেই যাকে বলেছেন হাবিবুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, ৩০,০০০ বছরের রাস্তা হবে ফুলচেরাতের পোল, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপরের দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে উপরের দিকে ধাও ধাও করে আগুন উঠতে থাকবে। এমন এক ভয়ঙ্কর, এমন এক প্রতিকূল অবস্থার মধ্যে আমি জিবরাইল নবীর দরুদ পড়নেওয়ালা প্রেমিকের জন্য স্পেশাল নিউজ দিয়ে দিলাম। আমি জিবরাইল দায়িত্ব নিয়ে নিলাম রে, আমি জিবরাইল ওই ফুলচেরাতের পোল আমি নিজেই পার করে দেব। আজরাইল বন্ধু এত বড় ভয়ঙ্কর, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো আজরাইল। আজরাইল কথা দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে ফরজ ওয়াজিবের আমলের ফাঁকে ফাঁকে কোনো টাইম নাই, কোনো টেবিল নেই, কোনো সময় নেই, পবিত্র অবস্থায় শুধু নবীর প্রেমের দরুদ, নবীর প্রেমের নবীকে সালাতু সালাম জানাতে পারবা, আমি আজরাইল কথা দিলাম রে, আমি তোমার মৃত্যুটাকে এমন সহজ করে জানটা কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ আমি কবজ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহ কি জবান দিয়েছে চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য আর মানুষের বদনামের করার জন্য? শপিং মলে গিয়ে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক গল্প করার জন্য? কেন দিয়েছে জানেননি? জানেন না? কারণ জানবেন কেমন করে পৃথিবী আমাদেরকে মাতাল করে দিয়েছে। এই পৃথিবীর একজনের দোতলা ভবন আর একজনের ভাঙা ঘর, সে তো পাগল হয়ে গেছে। সে কি সুদের মাধ্যমে না ঘুষের মাধ্যমে না মানুষ খুনের মাধ্যমে টাকা আসবে, টাকা আনবে, পাগল হয়ে গেছে বন্ধু। কিন্তু আসল কর্মের খবর নাই। কথা বলেন না কেন? এই যে জবানটা দিয়েছে কেন জানেননি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন তুমি যখন আমার জিকির করবা, আমি আল্লাহ তোমার জিকির করব। বন্ধু, কালিকাপুর বাস্তবিক গ্রামের মানুষ কোথায় রে, যে আল্লাহ নিজে বলেছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব, এর চাইতে উত্তম আর কোনো ওয়াজ হতে পারে না। ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, কেমন করে জিকিরটা করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, জোরে জোরে সুবহানাল্লাহ।
ফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ওয়া কুউদান, বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। তবে জিকিরটার নিয়ামতটা কি, জিকিরটার ফজিলতটা কি বন্ধু? এই যে আমরা আজকের এই জলসার মধ্যে বসেছি, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, ইমানদারও আছে, আছে না নাই? সব প্রজাতির মানুষ নিয়ে আমরা এখানে বসেছি। যেই প্লেসটাকে বলা হয় লোকাল প্লেস, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তোমরা পৃথিবীর বুকে যেই জলসায় বসে আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে উত্তম জলসায় তোমাদের জিকির করে। কেউ যদি আল্লাহর দিকে জিকির করে করে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় জিকির করতে করতে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর তালাশ করে জিকির করতে করতে, আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা সারা জীবন তপস্যা করে আমি আল্লাহকে খুঁজে পাবে না, যদি আমি আল্লাহ নিজে যদি তাকে ধরা না দেই। আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ কথা দিলাম তার কাছে দৌড়ে এসে ধরা দে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। স্লোগানটাও সুন্দর হয় না? উনি এক আলহামদুলিল্লাহ বলেন। ডাক্তার সাহেব একা যে আওয়াজ দিছে, আপনারা সবাই যদি ওনার সাথে একাত্মতা পোষণ করতেন, জান্নাতের বাগানটা মুখরিত হয়ে যেত, আর শয়তানগুলো আমাদের থেকে দূরে চলে যেত। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, তারা যে বিজয়ী জানেন, কেমনে জানেন বলতে পারবেন? আপনার এই জান্নাতের বাগানে আসতে পেরেছেন, এটাই আপনাদের বিজয়। কারণ আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এমন কনকনে শীত, আমার হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখেন না কি ডিজিটাল জুতা পরছি, অনেক ঠান্ডা, কিন্তু তারপরেও দেখেছি আপনারা চলে এসেছেন। এটাই তো বিজয়ের ঘন্টা। জোরে কোন মারহাবা, আরো জোরে, একটু মহাব্বতে মারহাবার মানি জানেন না? তার মানে আপনারা ধন্যবাদ দিছেন আমারে। তো ধন্যবাদটা দিবেন না আপনাদের মেহমানকে? আল্লাহ যখন খুশি হয় 3টা কাজ করেন। কোন পিতা মাতার কোলে পাঠিয়ে দেন কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দিয়ে শীতল করে দেন। আল্লাহ যখন খুশি হন তখন কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দেন। আজকে তো আল্লাহ আপনাদের উপর রাজি, খুশি। আপনাদের বাড়িতে মেহমান আসছে না? এটাই তো আপনাদের দোয়া কবুলের সবচেয়ে বড় দলিল। তো এটাই আজকে দোয়া 100% কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দোয়ার দরকার আছে না? সবার আছে? আর জোরে আমার দিকে তাকানো বন্ধু, এই জবানের হক কিন্তু আদায় করতে হবে। আপনার বডির মধ্যে 360টা পার্টস আছে, এগুলোর হক আপনাকে পৃথিবীতে থেকে আদায় করে যেতে হবে, অন্যথায় জান্নাত বন্ধু নসিবে জুটবে না। এই জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, যোগ্য এবং দক্ষ আলেমের সাথে তোমরা সম্পর্ক করো, তোমাদের কোনো গ্লানি বইতে হবে না। আর আল্লাহ কি বলে দিয়েছেন? আমার দিকে তাকান। আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনের ভাষাটা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, আপনি আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন, যে আমলটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার আমার নবী তার জিহ্বার দিকে ইশারা করে বললেন, তুমি বেশি বেশি করে মাওলার জিকির করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির কিন্তু অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। আল্লাহর হাবিব সমাধান দিয়ে দিয়েছেন, জবান এবং কলব দুটো মিলে যে জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। বৈজ্ঞানিক যারা গবেষক যারা তাদের গবেষণার ইনস্টিটিউট থেকে বের হয়েছে বন্ধু, জিকিরের আরেকটা ফজিলত হলো, ও বন্ধু জিকির যত করবা তোমার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। বর্তমানে মানুষ বেশি বেশি করে হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড, জাগাত শেষ। কথা বলে না, আমি কি ভুল বলছি কোনো কথা? বন্ধু জাগা শেষ হয়ে যায়, কারণ জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির থেকে দূরে থাকবেন আপনার সবগুলো বন্ধু কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। আপনার জীবনের সফলতা কোনোভাবে সম্ভব না। আপনারা সবাই সামনে আসেন, আমার সাথে সামনে আসেন। ওই যে পিছনে দাঁড়ায় রয়েছে, জায়গা হবে না, আসেন সবাই। এই যে ভাই আসেন, সামনে আসেন, এই যে জায়গা আছে তো, আসেন সবাই আসেন, আমার সাথে জিকির করতে করতে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, সবাই আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমারি নহরের ফতুল জগত করলেন অজালা, নবী আমারি নহরের ফতুল জগত করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির যে করছেন ভালো লাগছে নি? কার কার কাছে ভালো লাগছে দুই হাত তুলে দেখান। একদম স্ট্রংলি হাত তুলতে হবে, হাঁটু ভাঙা ধয়ের মতো না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। কেন বলেছি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যাওয়ার পরে ওখান থেকে একটু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাও মেরে সাথী নাও মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলাম, নাও মেরে সাথী নাও মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলাম, যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলাও, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, প্রত্যেক
প্রত্যেকটা জিনিসকে কিন্তু ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? যেমন আমাদের মসজিদে, এই যে আপনাদের বাস্তবে অনেক সুন্দর মসজিদ, মসজিদে যখন আপনারা মনে করেন যে একটু ময়লা জমেছে, তখন এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য কিন্তু একটা ঝাড়ু মসজিদের উপযোগী রেখেছেন অথবা নেকড়া রেখেছেন, রাখছেন কিনা? আল্লাহর হাবিব বলে দিয়েছে উম্মত, আল্লাহ এই কারণে বলেছে রে বন্ধু, আলেমদের সাথে প্রেম করো। তোমার পৃথিবীর বুকে এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, যত ক্ষমতাধর ব্যক্তি থাকুক না কেন, কারণ পৃথিবীর জন্য এগুলো লাগবে, এগুলো ছাড়া রাষ্ট্র চলবে না। তোমার যতই থাকুক না কেন, তার মাঝে একজন হক্কানি আলেম অথবা এখন আল্লাহর ওলির সাথে তুমি প্রেমের ডোরি লাগাও, কারণ তোমার দুনিয়া সুন্দর এবং আখিরাত তোমার সুন্দর হয়ে যাবে। আল্লাহ শুধু আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোকগুলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে রে, সত্যিকারের ভয় বিধি জানা করে, তারা হলো হক্কানি আলেমরা। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কিন্তু ঈমানদার হয়েছেন, অদৃশ্যের যা কিছু বিশ্বাস করার কথা সবই আপনি বিশ্বাস করেছেন। সেকেন্ড যে কন্ডিশন আল্লাহ দিয়েছেন, ইউ ফিয়ার মি, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এই ভয় যদি আপনার হৃদয়ে না থাকে রে, আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, আপনি ঈমানদার হওয়ার পরে ভয় ভীতি চিনায় থাকতে হবে। তাহলে দুনিয়া এবং পরকালের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি আপনার জন্য অনিবার্য। সুবহানাল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। ওয়াজ তো করতেছি আমি, আর দুর্বল হইতেছেন ধীরে ধীরে আপনারা। না ভুল বলছি? হ্যাঁ, এতগুলো মানুষ, এত সুন্দর উপস্থিতি, একজনের চোখে ঘুম নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই শক্তি কার জন্য রাখছেন? মৃত্যু কি বুড়া হইলে মরবেন এমন কোন কন্ডিশন আছে? এখনকার যুগের বুড়ারা আছে, এই যে আমার চাচারা, আমার দাদারা, ওনারা থাকেন মাঝখান দিয়ে। কিছুদিন আগে আমার সামনে অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, আমার রিলেটিভ পারসন, এর মধ্যে সবগুলো ইয়াং। কারণ এই মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে ম্যাক্সিমাম মুরব্বীদের অন্তর খুঁজে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আপনাদের এই যুব সমাজের জন্য বেশি দিন পৃথিবী টিকবে না। বিশেষ করে উন্নত দেশের কথা বলি না, কারণ ওরা তো ইহুদি। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, ওদের জন্য বরাদ্দ করে রেখেছি জাহান্নাম। আল্লাহ বলবে, গো টু হেল, জাহান্নামে চলে যাও। একবারই ফাইনালি তারা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কিন্তু আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাও আছে, ঠিক না বলে? অতীতও আছে, বর্তমানও আছে, ভবিষ্যতও, কিন্তু তাদের ভবিষ্যৎ নেই। আমরা তো তাদেরকে ফলো করতে পারি না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত ধর্মাবলম্বী আছে, প্রত্যেকটা ধর্মাবলম্বীর ক্রিয়েট করেছে শয়তান। ইতিহাস খোলেন অথবা ইতিহাসবিদদের সাথে সম্পর্ক করেন, যুক্ত হন, অ্যানালাইসিস করেন, স্টাডি করেন। কারণ আপনি মুসলমান, আপনাকে বিশ্বাস করতে হবে আমি চলে যেতে হবে, আমি এখানে থাকার জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এত লোভ লালসা, এত রঙিন পরিবেশ যদি আপনাকে না দিত, তাহলে কিন্তু আপনি ইমানের বাজারে কিন্তু আপনি হার জিতের খেলা আমরা থাকতো। কথা বলেন না? আল্লাহ রাসূল কি বলেছেন? হাদিস শরীফ দ্বারা প্রমাণ যে এই যে আমি এক্সাম্পল দিলাম, আমাদের মসজিদে ঝাড়ু দেওয়া হয় না,
ঝাড়ু দেওয়ার পরে ময়লা পরিষ্কার হয়ে যায় না? নির্দ্বিধায় একজন এসে সেজদা দিতে পারে, খালি ফ্লোরেও কোনো সমস্যা। বন্ধুরে আমার, ওই মসজিদ তুমি পরিষ্কার করেছো, তোমার ঘরে ফ্যানের যে হাতাগুলো তুমি পরিষ্কার করেছো, প্রতিদিন পানি পান করো, পানির গ্লাস তুমি পরিষ্কার করেছো, তুমি যে পোশাকটা প্রতিদিন ইউজ করো তুমি সেটাকে পরিষ্কার করেছো, পৃথিবীর সব তুমি পরিষ্কার করলা না? যে পৃথিবীর সব তুমি পরিষ্কার করে ফেললা, যেগুলো তোমার সঙ্গী হবে না, আর যেটা তোমার চিরকালের সঙ্গী, এটা কি তুমি পরিষ্কার করতে পারলা না? এর চেয়ে বড় বোকামি আর কিছুই হতে পারে না। এই জন্য নবী বলেছেন বেশি বেশি করে জিকির করো, তবে আল্লাহর হাবিবের জিকির করে তারপরে আল্লাহর জিকির করবেন। আল্লাহর ঈসা আল্লাহর হাবিব রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে বিশ্বাস করবেন, তাহলেই হতে পারবেন ইমানদার। কারণ আল্লাহকে একা একা ডাকলে আল্লাহ খুশি হয় না। আপনারা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নাম শুনছিলেন না? এই যুগের ছেলেরা হয়তো জানেন, আপনার দাড়ি পাকা মুরব্বী বাবা যা মধ্য বয়সী আমার ভাইয়েরা, আপনারা সবাই জানেন না? আমি তখন ছোট ছিলাম, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পৃথিবী থেকে পর্দা করেছেন। তিনি 1980 সনে আমেরিকার বস্টন মসজিদে একটা বাহাসে গিয়েছিলেন। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিল একদিকে, আরেকদিকে ছিল 10 লক্ষ খ্রিস্টানকে যিনি দীর্ঘদিন সময় নিয়ে মুসলমান বানিয়েছেন, তার নাম হলো ওয়ারিদ্দিন মোহাম্মদ। ওই ব্যক্তিটা একদিকে তো একটা আলাদা একটা পার্সন ছিলেন, আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাংলাদেশ স্মল কান্ট্রি, একটা ছোট্ট দেশ, কিন্তু অনলি ওয়ান পারসন, একজন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, তিনি বাহাসের জন্য গিয়েছিলেন আমেরিকার মতো দেশে। ওখানে ওরা বক্তব্য দিয়েছিল, আমার দিকে তাকান, এই আলোচনাটা করতাম না, আপনাদের ইমানটাকে টেকসই করার জন্য বলছি। ওনাকে ওখানে ওরা বলেছিল যে তাদের যে ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বলেছেন হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন নো সে, বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সেটা আমাদের নবী, সেটা কার নবী? আমরা কি খুশি না? আপনারা অনেকেই খুশি হতে পারবেন না, ম্যাক্সিমামই খুশি হবেন, তবে আমি অনেক বেশি প্রাউড ফিল করি। আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় ক্রেডিট আমার জীবনে আর কিছুই নয়। রাসূল পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আর রাসূলের জবান মোবারকে কিয়ামতের দিন থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু বলতে থাকবেন আমার উম্মতগুলোকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এমন দরদি নবী আর কি আসবে পৃথিবীতে? আমরা কি দেখতে পারবো? আমার আগে যেই ভাই আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে তিনি কথাগুলো বলতেছিলেন, আমি এসে ওনাকে ডিস্টার্ব করেছি, কারণ আমার প্রতিদিন প্রোগ্রাম, আমাকে টাইম মেনটেন করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড়। আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমি স্টেজে বসলে সহজে নামতে চাই না, যদি উপস্থিতিদের যদি মনোযোগ থাকে।